দোকান কত বছর? আমি 2011 সাল বলছো কি এত দূর একদম পিছনে চলে যাবে, একদম পিছনে চলে যাবে, একদম পিছনে চলে যাবে। কর্মচারী দোকান মানে পিছনে একদম পিছনে। গত 14/7/2025 তারিখে যশোরের রাজারহাটের রেল ক্রসিং এর এখানে সাতক্ষীরার সুবীর ঘোষ নামে একজন ব্যবসায়ী, স্বর্ণ ব্যবসায়ী, যশোর থেকে স্বর্ণ কিনে নিয়ে যাচ্ছিল প্রাইভেট কার যোগে। প্রায় 20 ভরির মতো স্বর্ণ। এই স্বর্ণ নিয়ে যাওয়ার প্রাককালে রেল ক্রসিং এর ওখানে তাকে একটি প্রাইভেট কার দিয়ে গতিরোধ করা হয়। গতিরোধ করে তার যে কর্মচারী এবং তার চালক ছিল তাদের গাড়ি থেকে যারা এই যে ডাকাত চক্র তাদের গাড়িতে তাদেরকে উঠায়, তাদেরকে হ্যান্ডকাপ করিয়ে, তাদেরকে পুলিশ পরিচয় দিয়ে মনিরামপুরের টেঙ্গাখালী নামক জায়গায় তাদেরকে রেখে তাদের কাছ থেকে যে স্বর্ণ ছিল সেই স্বর্ণ লুট করে নিয়ে চলে যায়। দেখতে পারি যে এই ঘটনার সাথে যে চক্র জড়িত, আপনারা জানেন যে গত সপ্তাহে আমরা তাদেরকে অ্যারেস্ট করেছি এবং তাদের মধ্য থেকে 2 জন বিজ্ঞ আদালতে 164 জবানবন্দি দিয়েছে এবং তাদের ঘটনার সাথে আরো জড়িত 4 জনকে সাতক্ষীরা জেলার বিভিন্ন জায়গা থেকে আমরা গ্রেপ্তার করি। গ্রেপ্তারকৃতদের থেকে আমরা তথ্য পাই এবং তাদের তথ্য অনুযায়ী বিজ্ঞ আদালতে তারাও 2 জন 164 করেন এবং আরো 2 জনের বিষয়ে তারা তথ্য দিয়েছে। আমরা তাদের বিষয়েও আমরা আমাদের যে অনুসন্ধান কার্যক্রম, তদন্ত কার্যক্রম সেটি আমরা অব্যাহত রেখেছি। এটি আমরা এখনো যাচাই করছি। যেরকম আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি, এটি আমরা সংশ্লিষ্ট ইউনিটে আমরা চিঠি পাঠিয়েছি। সেখান থেকে জানার পরে সেটা চূড়ান্ত হয়ে যাবে যে আমাদের কোনো পুলিশ বা অন্য কোনো বাহিনীর সদস্যের সাথে জড়িত আছে কিনা। আসলে আমার এখান থেকে তো আটক হয় না, আমার এখান থেকে ক্লোজ করে নিয়ে গেছে। আমি বলতে পারবো না, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলতে হবে। আমি জানি না আটক হয়েছে কিনা। আমার এটা ছিল এখান থেকে চলে গেছে শুধু, হ্যাঁ, ক্লোজ করে নিয়ে গেছে। হ্যাঁ, এর বেশি কিছু আমি জানি না। কোনো কারণে হয়তো হ্যাঁ, আমার তো কিছু বলো না। আমরা সিসি দিয়ে শুধু পাঠাই দিছি, তার বাইরে আমি কিছু জানি না।